গুড মর্নিং এভরিওয়ান, কী অবস্থা আপনাদের? কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটা ফাইনালি আমরা একটা মসজিদ দেখতে যাইতেছি। মসজিদ এমনি তো এর আগের বারও যাওয়া হয়েছে আমার, আজকেও গেতাছি। দেখতেছেন সকাল সকাল মাশাআল্লাহ মৌসুম অনেকই সুন্দর। তো প্রায় হালকা পাতলা রোদ উঠছে, কিন্তু ফুল এখন তো ওড়ে নাই। বছরের পরে বাইরের প্ল্যান আছিল, মনে করেন কোনো কারণে বাইরে হতে পারি নাই। তো ভাবলাম যে আজকে কিছু না কিছু তো আপনাদের জন্য স্পেশাল রাখা দরকার, তাই বাইরে বললাম সকাল সকাল দেখি কী হয় কী না হয় আপনাদেরকে দেখাবো। সো গাইস, দেখতেছেন আমার পিছনে ওই মসজিদ অনেকই বড়। তো প্রায় এই যে গ্রাম আছে, এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হইল এটা। এমনিতে এই জায়গায় আমি প্রতি জুম্মার নামাজ এই জায়গায় পড়ি। ভিতরেও অনেক পরিমাণ জায়গা, প্রায় 1000-এর উপর লোক আসে। 1000-এর উপরে মনে করেন লোক ভিতরে মনে করেন এমনিতে মনে করেন নামাজ পড়তে পারে। এত বড় জায়গা মাশাআল্লাহ। এটা অনেক পুরাতন মসজিদ, অনেক আগের থেকে সবাই জানে চিনে এই গ্রামে। অনেক পুরাতন মসজিদ। তো তাই তার কারণে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখায় মসজিদ কীরকম। তো দেখার মতো অনেক জায়গা আছে এই জায়গায়। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আরও যেগুলো লোকেশন আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে মূলত আমাদের রুম থেকে হালকা দূর মানে একটা বড় মসজিদ ছিল আমাদের সাথেই, মানে যে রুস্তেব আমাদের গ্রাম আছে, আমরা যে গ্রামে মানে থাকি অনেক দিন যাবৎ। তো ওই জায়গায় মানে একটা মসজিদ অনেকই বড়। তো এর আগেও আমি মানে প্রায় এই জায়গায় জুম্মার নামাজ পড়ি মাশাআল্লাহ। প্রায় মনে করেন 2000 বা 1000 লোকের মতো মানে ভিতর থেকে মনে করেন করতে পারে, নামাজ পড়তে পারে একসাথে। তো আপনারা ভাবতে পারতেছেন 1000 লোক নামাজ পড়া মানে অনেক বড় মসজিদ। তো আপনাদেরকে দেখাইছি বিভিন্ন অ্যাঙ্গেলে কীরকম কী কত সুন্দর। তো আপনারা হয়তো অনেকে যারা রুসেবে থাকেন তারা জানেনি এই মসজিদ সম্পর্কে। তো যারা জানেন না তাদের জন্য মানে আমি বললাম আজকে দেখানোর জন্য। তো মসজিদ থেকে হালকা সামনে মনে করেন একটা কবুতরের মাঠ আছে মাশাআল্লাহ। আপনারা যারা থাকেন সৌদি আরবে তারা তো জানেনি যে সৌদি আরবে মানে কবুতরে মানে মানুষ কত ভালোবাসে, খানা দেয়, সব কিছু করে, মানে কোনো ক্ষতিরোধ করে না এদের। তো এখন মানে দেখি কবুতরের মাঠে যায়, ওই জায়গায় কবুতর মানে কত সুন্দর। যেরকম আমাদের বাংলাদেশে জুমলা কবুতর বলে, বা দেশে দেশে যেগুলো মনে করেন থাকে পাহাড় অঞ্চলে বা জঙ্গলে থাকে, সেম এই কবুতরগুলো সবচেয়ে বেশি সৌদি আরবে। তো বলার বাইরে দেখতেছেন সেই সাইডেও কবুতর আছে, মানে যে জায়গায় পাই কবুতর বাসা দেওয়া ওই জায়গায় মনে করেন ডিম বাচ্চা। এত পরিমাণ কবুতর সৌদি আরবে বলার বাইরে। আমার মনে হয় না পুরো বাংলাদেশে এত পরিমাণ কবুতর আছে, যেহেতু সৌদি আরব অনেক বড়। সো গাইস, আশা করি আপনাদেরকে এই ভিডিও ভালো লাগছে। তো ভালো লাগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ গাইস।